প্রশ্নটা হচ্ছে অ্যামিনোমূলক অর্থপেরা নির্দেশক কেন ব্যাখ্যা করতে বলছে। আর আমরা জানি গত ক্লাসে পড়েছি যারাই অর্থপেরা নির্দেশক তারা হচ্ছে কি বেনজিন বলয়কে সক্রিয় করে, তাই না? কেন সক্রিয় করে, কিভাবে সক্রিয় করে সে ব্যাখ্যাটা সমস্তটাই আজকে ক্লাসের মধ্যে আমরা তুলে ধরবার চেষ্টা করব। আর বেনজিন বলয় পড়ানোর আগে আমরা হচ্ছে একটা ধরেন ডায়াগ্রাম আর করছি হচ্ছে জাস্ট সাইক্লোহেক্সেনের মতো, কারণ বেনজিনের তো মূল কনফিগারটা এরকম হয়, তাই না? ভেতরে দ্বিবন্ধন থাকে। তো এখন দেখেন এর সাথে বেনজিনের সাথে ধরেন দ্বিবন্ধন আছে, এখানে দিলাম। তো এখানে অ্যামিনোমূলক, তো অ্যামিনোমূলকের অবশ্যই NH2 যেটা আছে সেটা যখন বেনজিনের ওপর থাকবে তখন তার নাম হবে হচ্ছে অ্যানিলিন। সেজন্য আমরা অ্যানিলিনের রেজোনেন্স স্ট্রাকচারের কথা বলেছি। তো এখন দেখেন এখানে যদি এখানে নাইট্রোজেন থাকে, দুপাশে দুটো হাইড্রোজেন আছে, আর নাইট্রোজেনে এক জোড়া কি ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। এটাও তো বুঝি আমরা। এখন বলা হচ্ছে এই নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে, এই নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনকে বেনজিন বলয় নিজের দিকে টেনে নিবে। তো বেনজিন বলয়ে যখন ইলেকট্রন টেনে নিবে তখন এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাবে, তখন এর প্রতি বিকর্ষণ কাজ করবে। তাহলে এই ইলেকট্রন জোড়া বের হয়ে এই কর্নারে আসবে, ঢুকতেছে এখানে, বেনজিন বলয় টেনে নিচ্ছে। সো নাইট্রোজেন আর হচ্ছে কার্বনের মধ্যে একটা নতুন বন্ধন সৃষ্টি হচ্ছে। এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এই বন্ধন ইলেকট্রনটা বের হয়ে বাইরে আসছে। এখন আমরা লিখবো কিভাবে, এখানে যে কাজটা করেছি সেটা আগে এখানে উপস্থাপন করব, তারপরে দেন পরের কাজ করব। এই যে দুটো বন্ধন আছে, দুটো বন্ধনে আমরা হাত দিয়ে দিয়েছিলাম কি, দুটো বন্ধন অবিকল যা ছিল তাই আছে। আর এখানে যায় কি হবে, নাইট্রোজেনের সাথে দ্বিবন্ধন হবে। ভালো করে বুঝেন কি বন্ধন। আচ্ছা, দ্বিবন্ধনে এ পাশে হাইড্রোজেন ছিল থাকবে, এর সাথে হাইড্রোজেন ছিল থাকবে, নাইট্রোজেনে আবার পজিটিভ হবে। তুমি বলো স্যার কেন পজিটিভ হইল? কারণ ইলেকট্রন জোড়া কিন্তু এই বেনজিন বলয় টেনে নিচের জন্যই ও পজিটিভ। এটা নেগেটিভ হচ্ছিল, বাট এখান থেকে যখন আমার ইলেকট্রন চলে গেল তাহলে ওই কার্বনটা আবার পজিটিভ হইল। সুতরাং ওই কার্বনের উপর কোনো চার্জ হবে না, বাট ইলেকট্রন আসছে যেহেতু এই কার্বনে, এটা নেগেটিভ চার্জযুক্ত। ইলেকট্রন চলে আসে, দুটো ইলেকট্রন বাইরে আসছে, মানে এই কার্বনটা কি হয়েছে, এখন নেগেটিভ হয়েছে। এখানে যা যা ঘটেছে সেটা আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন এবার কি হবে, এবার যেটা হবে এই ইলেকট্রন জোড়া এখানে ভেতরে ঢুকবে, আর এই বেটা বের হয় এখানে কর্নারে ঢুকবে। ইলেকট্রন জোড়া ভেতরে ঢুকতেছে, বের হয় কি হচ্ছে, এই কর্নারে যাচ্ছে। যখন এই কর্নারে যাবে তখন এখানে যে কনফিগারটা যে উপরে ছিল সেম থাকবে। নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন হবে, এ পাশে হাইড্রোজেন হবে, আর হাইড্রোজেনটা পজিটিভ হবে। এখানে একটা বন্ধন আসতে থাকবে, এই ইলেকট্রন জোড়া বার হয়ে এখানে আসতেছে, এখানে নেগেটিভ চার্জ হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ হচ্ছে। আর এই ইলেকট্রন জোড়া যখন এখানে ঢুকে গেছে তখন এখানে একটা নতুন বন্ধন সৃষ্টি হয়েছে, এই দ্বিবন্ধন হয়েছে। এবার পরবর্তী স্টেপ কি হবে, এখানে যা যা করছেন সেটা আমরা দেখাইছি। আর পরবর্তী স্টেপ কি হবে, এই ইলেকট্রন জোড়া এর ভেতরে ঢুকবে, আর এটা বের হয় কি, কোথায় আসবে, কর্নারে আসবে। একই সেম কনফিগার। ইলেকট্রন জোড়া যখন এখানে ভেতরে ঢুকবে তখন এখানে দেখেন এখানে বন্ধন রয়েছে থাকবে, উপরেটা কোনো কাজ করি না, যেরকম ছিল ওরকমই আছে। এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে কি বলবেন বলেন তো, পজিটিভ। এই বন্ধন জোড়া এখানে একটা দ্বিবন্ধন হবে। এই ইলেকট্রন জোড়া এখানে আসছে, তাহলে এখানে হচ্ছে নেগেটিভ চার্জ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। এখানে যা যা দেখাইছে সেটা এখন দেখালাম, যা যা করেছি সেটা উপস্থাপন করেছি। আর পরবর্তী কাহিনী কি হবে, পরবর্তী কাহিনী হচ্ছে ইলেকট্রন জোড়া এখানে ঢুকবে। ইলেকট্রন জোড়া যদি এখানে ঢোকে তাহলে নাইট্রোজেনে আবার ওই কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি হবে এই কার্বনে, তখন ইলেকট্রনটা আমার নাইট্রোজেনকে কি করবে, যেখান থেকে নিয়েছিল সেই ইলেকট্রনকে নাইট্রোজেনকে আবার দিয়ে দিবে। দেওয়ার পরে যেটা হবে, এটা বন্ধন এখানে ছিল, এটা এরকম ছিল, এখানে একটা নতুন বন্ধন হবে যেহেতু ইলেকট্রন জোড়া ঢুকে গেছে ভেতরে। সো এখানে একটা একক বন্ধন, নাইট্রোজেন, এ পাশে হচ্ছে হাইড্রোজেন, এ পাশে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি বলবো, প্লাস। আচ্ছা, প্লাস কেন হবে, ওই ইলেকট্রন জোড়া তো চলে গেছে, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন হবে না, মুক্ত জোড় ইলেকট্রন হবে। 1 নম্বর গঠন আর 5 নম্বর গঠনের কনফিগারটা কিন্তু সেম। কোনো সমস্যা আছে? আচ্ছা, গঠন সেম হলেও গঠন চেঞ্জ হয়নি, কথায় চেঞ্জ হয়েছে কত, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন আমরা ভাষা কি লিখব, চাইলে ভাষা লিখতে পারি। যে উপরের রেজোনেন্স স্ট্রাকচারটাই দেখা যায়, উপরের রেজোনেন্স স্ট্রাকচার বা গঠন থেকে দেখা যায়
2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার চিত্রে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি বেশি? দিতে পারবেন না? তাহলে লেখেন। উপরের চিত্র হতে দেখা যায় বা রেজোন্যান্স চিত্র দেখলে উপরের রেজোন্যান্স চিত্র থেকে দেখা যায় 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার কার্বনে বা চিত্র গঠনে 2 নাম্বার 4 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার গঠনে 4 নাম্বার গঠনে দেখে যাও অর্থ ও প্যারা অবস্থানে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি আছে? বেশি আছে। অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি আছে? বেশি আছে। দেখছেন? এখন লেখেন হচ্ছে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে, অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রোফাইল, অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রোফাইল অর্থ ও প্যারা অবস্থানে যুক্ত হবে। তো ইলেকট্রোফাইল অর্থ ও হচ্ছে কি হবে? প্যারা অবস্থানে যুক্ত হবে। তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রোফাইল অর্থ এবং প্যারা অবস্থানে কি হবে? যুক্ত হবে। প্লাস আছে যে আচ্ছা, তাহলে ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে বলছি আমরা এখানে? এই অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, যার কারণে ইলেকট্রোফাইল, যেমন ধরুন হচ্ছে NO2 এই যে প্লাস নাইট্রোনিয়াম আয়ন, তাই না? এরা কি ইলেকট্রোফাইল না? ওই যে নাইট্রেশন করলে নাইট্রিক অ্যাসিড এবং কার্বন সালফিক অ্যাসিড বিক্রিয়া করলে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়। এই নাইট্রোনিয়াম আয়নটা কিন্তু অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। এটা যদি তুমি বলো তুমি মেটা অবস্থানে যুক্ত হতে হবে, কারণ এর ইলেকট্রন দরকার। আর আমি এই চক্রের মধ্যে দেখতে পাচ্ছি অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি আছে? বেশি। সো অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রোফাইল যেগুলো রয়েছে তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে এবং বেনজিন বলয় এই বলয়গুলো খুব দ্রুত এর সাথে বিক্রিয়া করবে, কারণ নেগেটিভ আছে পজিটিভের সাথে বিক্রিয়া করবে। পরে আর বেনজিন বলকে এই মূলকটা বেনজিন বলকে কি করবে? সক্রিয় করবে। কথা বোঝা গেছে? তাহলে অর্থ প্যারা নির্দেশক কেন হচ্ছে তার ব্যাখ্যা বলছি। 4 মাসের জন্য পরীক্ষা আসে, অথচ লেখা কিন্তু এতটুকুই। যতটা নাম্বার ডিপেন্ড করবে এই রেজোন্যান্স স্ট্রাকচারের উপর। রেজোন্যান্স স্ট্রাকচার ভুল করলেন যত ভালোই করে লেখেন নাম্বার 0, কিন্তু রেজোন্যান্স স্ট্রাকচার ঠিক করলে ভাষা হালকা কিছু লিখেছেন তাতে আপনার নাম্বার ভুল পাবেন, কারণ টিচারদের ফোকাস হবে রেজোন্যান্স স্ট্রাকচারের উপর। সুতরাং খুব কেয়ারফুলি দেখতে হবে। এখন নেক্সট প্রশ্ন লেখেন। নেক্সট প্রশ্ন হচ্ছে OH মূলক, OH মূলক অর্থপ্যারা নির্দেশক কেন? তো আমি এখানে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে চেঞ্জ করে দিয়ে বন্ড OH, এখানে হচ্ছে বন্ড OH। OH মূলক অর্থপ্যারা নির্দেশক কেন ব্যাখ্যা করো, অথবা হচ্ছে OH মূলক বেনজিন বলকে সক্রিয় করে কেন ব্যাখ্যা করো। তাহলে একই জিনিস, OH মূলক বেনজিন বলকে সক্রিয় করে কেন ব্যাখ্যা করতে বলছে। আবার OH মূলক অর্থপ্যারা নির্দেশক কেন সেটাও ব্যাখ্যা করতে বলছে। একই জিনিস, যারাই সক্রিয়কারী তারাই অর্থপ্যারা নির্দেশক, আবার যারাই অর্থপ্যারা নির্দেশক তারাই হচ্ছে কি সক্রিয়কারী। দেখেন এবার যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই অংশটুকু কিন্তু সেম থাকবে। আমি আর এদিকে আর করতে চাচ্ছি না, আমি দ্বিবন্ধনের উপরটুকু অংশ মিশে দিব। আর আপনি কি করবেন? সামর্থ্য থাকলে মিশে দিবেন, সামর্থ্যের অভাব হলে লিখবেন। ওকে, আচ্ছা। তাহলে এখন অভাব তাহলে লিখবেন। OH থাকলে কি হবে? স্যার অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে না? এই দেখেন অক্সিজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন ছিল। তাহলে প্রথমে কি করবেন? প্রশ্নটা লিখছেন কি সবাই? প্রশ্ন লিখে থাকলে পূর্বের মতো 5-5টা বেনজিন বলার চিত্র আর্ট করে নেবেন। আর্ট করে নিলেই কাজ হয়ে যাবে। দেখেন 5-5টা বেনজিন বলার চিত্র আর্ট করে নেবেন। না হয় একবার দেখেন ভালো করে, পরে আর্ট করার সুযোগ দিব না, দেখে নেন একবার। হ্যাঁ, একবার দেখেন কি ঘটনা ঘটছে। দুটো একসাথে হবে না, লেখা এবং হচ্ছে যে দেখা দুটো একসাথে হলে
ভুল হবে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হবে। আচ্ছা, এই যে বিষয়টা, তাহলে দুটো অক্সিজেন আছে, এখানে দেখেন অক্সিজেন মুক্ত জোড় ইলেকট্রনকে আকর্ষণ করছে, ফলে এখানে দ্বিবন্ধন হবে কি না? আচ্ছা, অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন তো এক জোড়া ছিল, আর এবার অক্সিজেনটা কি চার্জ যুক্ত হবে বাবা? প্লাস। বাকি ঘটনা কিন্তু সেম, এইখানে প্লাস হবে, এখান থেকে বার হবে ইলেকট্রনটা, এখানে হবে, এটার ভেতরে ঢুকবে, এটা বার হবে, এটার ভেতরে ঢুকবে, এটা বার হবে, মানে তারপরে এটার ভেতরে ঢুকলে এখান থেকে ইলেকট্রন আবার অক্সিজেনের কাছে কী হবে? ফেরত যাবে। একদম সেম কাহিনী, খালি উপরের অংশটুকু চেঞ্জ, শুরুটাও কিন্তু একই রকম। তাহলে এখানে অক্সিজেন হবে, এখানে হাইড্রোজেন হবে, ভেতরেরগুলো কোনো চেঞ্জ হবে না, খালি বুঝে লিখতে হবে। স্যার এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, এখানে মুক্ত জোড় ইলেকট্রনের সাথে একটা প্লাস ছিল, তাহলে এখানে ইলেকট্রন জোড়া যখন আবার চলে গেল এখানে, তখন কী হবে? অক্সিজেনের সাথে হাইড্রোজেন হবে। মাঝখানে দেখেন না এই যে ইলেকট্রন জোড়া হচ্ছে, এখন ওই আখের মতোই 2, 3 এবং কত 4 নাম্বার, এই তিনটে অবস্থানে কিন্তু কোথায় কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে? অর্থ এবং প্যারা অবস্থানে না? তো অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয়, তাহলে এই নাইট্রোনিয়াম আয়নের মতো যারা ইলেকট্রোফাইল তারা কোথায় যুক্ত হবে? এ কোথায় যুক্ত হবে? অর্থপ্যারা অবস্থানে। তাই এরা অর্থপ্যারা নির্দেশক হচ্ছে। ওএস মূলকটা কি নির্দেশক? অর্থপ্যারা। আর অর্থপ্যারা মানে হচ্ছে বেঞ্জিন বলকে সক্রিয় করে, আর কিছুক্ষণ পরে নিষ্ক্রিয় করে কিভাবে সেটা বুঝাই দিব, টেনশন নেই, তখন খুব ভালো বুঝতে পারবেন। এখন দাগায় নেন সবাই। হচ্ছে এখানে যদি বলা ও এক্স মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কেন ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করার জন্য আমাদের কি করতে হবে? সব সেম থাকবে, একটু খেয়াল করবেন, আর লিখতে হবে না, শুধু বুঝেন, শুধু বুঝলেই কিন্তু হয়ে যাবে। দেখেন কনফিগারগুলো সব সেম। স্যার এখানে যদি আমি এক্স লিখি না, হ্যালোজেন, হ্যালোজেনে কয়টা মুক্ত জোড় থাকবে বোঝেন তো? 3টা। মুক্ত জোড় ইলেকট্রন থাকলে কিন্তু কনফিগারটা এরকমই হবে। এক জোড় ইলেকট্রন এই বন্ধন বলে টেনে নিচ্ছে, নিলে এখানে কি বন্ধন হবে বলেন তো? দ্বিবন্ধন। কারণ এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে ইলেকট্রনটা বার হয়ে কর্নারে আসবে, আসবে কি না? ঠিক সেম কনফিগারেশন হবে। এক্স, এক্স মানে আমরা হ্যালোজেন বোঝাচ্ছি, এটা কি চার্জ যুক্ত হবে? পজিটিভ। এবার ঠিক সেম কর্নার, এটা ইলেকট্রন আসবে, এটা বার হয়ে যাবে, এটা আবার ভেতরে ঢুকবে, এটা ভেতরে কর্নারে আসবে, তাই না? আগের মতো সব কিছু হবে, সেম সেম ঘটনা ঘটবে, কিন্তু সেম সেম ঘটনা ঘটবে এখানে। তো এখানে জাস্ট হচ্ছে ওই একই উপাদান এক্স, হ্যালোজেন, হ্যালোজেন এটা হচ্ছে পজিটিভ, এখানেও একই অবস্থা হবে এক্স, এখানে হচ্ছে পজিটিভ হচ্ছে, এখানেও কিন্তু তাই হবে, এক্স হবে, এখানে কিন্তু পজিটিভ হচ্ছে। তো দেখেন এখান থেকে আমরা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত মৌলগুলো যে বলছি, তাহলে এই একই রকম ঘটনা 2 নাম্বার, 3 নাম্বার এবং কয় নাম্বার গঠন? 4। 2, 3 এবং 4 নাম্বার গঠনের ক্ষেত্রে কি হচ্ছে? 2 নাম্বার গঠন, 3 নাম্বার গঠন, আরেকটা কি বলছি? 4 নাম্বার গঠন। 3টে গঠনের ক্ষেত্রে অর্থ এবং প্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই ইলেকট্রোফাইল যুক্ত হলে কোথায় যুক্ত হবে? অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। বুঝতে পারছেন? তো দেখেন NH2 অ্যামিনোর ব্যাখ্যা যেরকম পাইলেন, OS এর ব্যাখ্যাও সেরকম পাইলেন, তারপর হচ্ছে হ্যালোজেনের ব্যাখ্যাও সেম পাইছেন। আরেকটা আছে, সেটা হচ্ছে কি CH3 মূলক, ওটার ব্যাখ্যা একই রকমই, বাট একটু সমস্যা হতে পারে, সেটা একটু দেখে দিই। আমরা এটুকু মিশাবো, পুরোটা মিশাবো না, আপনার বাসায় গিয়ে করলেই হয়ে যাবে, এখন না করলেও চলবে যদি সময় নষ্ট না করতে চান। তাহলে বন্ধন CH3, এখানেও CH3, একই জিনিস, বুঝছেন? দুটো প্রশ্ন একই, যে CH3 মূলক অর্থপ্যারা নির্দেশক কেন ব্যাখ্যা করো, অথবা হচ্ছে বরং CH3 মূলক বেঞ্জিন বলকে কি করে? সক্রিয় করে কেন? একই প্রশ্ন। তো আমরা এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এরকম, কার্বন আছে, কার্বনের 3 পাশে 3টা হাইড্রোজেন আছে, ঠিক তো? স্যার দেখেন তো কার্বনে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? না। সমস্যা কোন জায়গায় হয়? যে মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে নিবে কি? কিন্তু মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ। মিথাইল মূলক কি গ্রুপ? ইলেকট্রন প্রদানকারী গ্রুপ। তাই আবেশী ফলের প্রভাবে, এই আবেশী ফলের প্রভাবে এই ইলেকট্রন জোড়া বেঞ্জিন বলা যখন টেনে নেয় কার্বন থেকে, তখন কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা বন্ধন ভেঙে ইলেকট্রন জোড়া বেঞ্জিন বলের দিকে চলে আসে। তো এই 2-3টার মধ্যে যে কোনো একটা বন্ধন, ধরেন এই বন্ধনটা ভেঙে এখানে যখন চলে আসবে, তখন এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, এটা আবার বের হয়ে কি হবে? কর্নারে যাবে। শুরুটা এরকমই, কিন্তু শুধু এখানে কি হবে? কার্বনের সাথে একটা বেঞ্জিন বলয়ের দ্বিবন্ধন হবে, এ পাশে একটা হাইড্রোজেন যেরকম ছিল অবিকল ওরকম থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন প্লাস আকারে থাকবে, বুঝলেন? বন্ধন থাকবে না, জাস্ট এমনি প্লাস আকারে থাকবে। ওই বন্ধনটা আবার কিছুক্ষণ পর এমনি ফিরিয়ে আসবে, আমরা না চাইলে তো বন্ধন ফিরে আসবে।
তা এরকম করে থাকবে, প্লাস আকারে থাকবে, এ প্লাস আকারে একই রকম থাকছে। এবার পরবর্তীতে কি হচ্ছে, দেখেন দেখি, এই ইলেকট্রন জোড়া এখানে যখন চলে আসতেছে, এই যে ইলেকট্রন জোড়া এখানে আসতেছে না, বন্ধনে আবার চলে আসলো, তখন ঠিক পূর্বের ন্যায় কার্বনের সাথে হাইড্রোজেন আবার বন্ধন তৈরি হলো। বোঝা গেছে বিষয়টা? যে যৌগ সেই যৌগই আছে, কিন্তু মাঝখান থেকে ইলেকট্রনগুলো ঘুরছে। এই ঘোরার মাঝে অস্থায়ীভাবে তারা কি করছে, যে দেখেন মধ্যবর্তী একটা কার্বনিয়াম মানে মধ্যবর্তী যৌগগুলো যে আছে, যে অবস্থাগুলো আছে, তারা কিন্তু অর্থ এবং প্যারা অবস্থান ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে আছে। তাই যদি আমরা কোনো ইলেকট্রোফাইল যুক্ত করি, ইলেকট্রোফাইলগুলো যুক্ত হবে কোথায়, অর্থ এবং প্যারা অবস্থানে। কোথায় কি বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। কেন? তাহলে আমরা 4টে জিনিস পড়লাম, 4টার মধ্যে কোনটা আসবে বলা মুশকিল, তবে বেশি অ্যামিনো আর হচ্ছে ওএইচ মূলকটাই আসে। তাহলে অ্যামিনো মূলক, ওএইচ মূলক, মিথাইল মূলক অ্যান্ড হ্যালোজেন মূলক, এই 4টের মধ্যে যে কোনো, হ্যালোজেনের মধ্যে আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেটা হোক, যদি হ্যালোজেন দেয় তা ক্লোরিনটা দেওয়া থাকে বেশিরভাগ সময়। এগুলো পরীক্ষা আসলে অবশ্যই সুন্দর করে পারতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সমস্যা আছে কারো? আচ্ছা লিখলেন, লিখে নিতে